হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, গতকালকে আপনারা হাইওয়ের লাস্ট ভিডিও হয়তো দেখবেন। আমি গতকালকে হাইওয়েতে রাইড করেছি। গতকালকে যেহেতু ফ্রাইডে ছিল, ভাবলাম বাইকটা নিয়ে বের হই। সো আমরা যে তিনটা বাইক একসাথে নিয়েছি এক্সট্রিম, তারা সবাই একসাথে বের হয়েছিলাম। আমরা গতকালকে হাইওয়েতে রাইড করেছি অলমোস্ট 210 কিলোমিটার। আর লাস্ট টাইম যখন ফুয়েল লোড করছিলাম, তো এরপরে এখন পর্যন্ত রাইড হয়েছে 340 কিলোমিটার। তার মধ্যে 210 কিলোমিটার হাইওয়ে আর হচ্ছে 130 কিলোমিটার সিটিতে। সো এখন ফুয়েল লোড করব। ফুয়েল লোড করি, দেখি সিটি এবং হাইওয়ে মিলায় মাইলেজ কেমন পাইছি। ফুল হয়েছে ওকে। হুম, 1050 মানে 8.61। এই যে প্রবলেমটা শুরু থেকে ছিল, এখনো আছে। মা একটা যন্ত্রণা এইটা। দেখছেন, ফুয়েল কিন্তু মাত্র লোড করলাম। এখনও কিন্তু ফুয়েল ইন্ডিকেটর দেখাচ্ছে, একদম ব্লিঙ্ক করতেছে। কি একটা অবস্থা! দেখছেন, ফুয়েল ইন্ডিকেটর দেখাচ্ছে, ব্লিঙ্ক করতেছে। কেমনটা লাগে? এখানে দাঁড়াই। ক্লোজ বন্ধ করলাম। বন্ধ করে চাবি দিলাম। দেখছেন ফুয়েল দেখাচ্ছে কোথায়। এখন এটা খুলতেও তো ভয় লাগতেছে, এটা আবার লাগাইতে পারি কিনা। ওমা, সেন্সরই তো কাজই করতেছে না। আচ্ছা, আমি মাইলেজটা ক্যালকুলেশন করি। লাস্ট টাইম ফুয়েল লোড করেছিলাম 610 কিলোমিটারে, এখন চলছে 951, 341 কিলোমিটার। এর ভিতরে 210 কিলোমিটার মতো হাইওয়ে, 130 কিলোমিটার মতো সিটিতে, তাহলে বরাবর 341 কিলোমিটার। ফুয়েল নিয়েছি হচ্ছে 1050 ডিভাইডেড বাই 122, 8.61। 341 ডিভাইডেড বাই 8.61, মাশাল্লাহ 39 মাইলেজ পাইছি। ওয়াও ওয়াও ওয়াও, ফিদা ফিদা ফিদা। তার মানে 341 কিলোমিটার রাইড করছি, আবার এসে ফুয়েল লোড করলাম 1050 টাকা, 8.61 লিটার ফুয়েল ঢুকছে। তাহলে 341 ভাগ 8.61, আবার দিই 341 ভাগ 8.61, 39। ও মাইন্ড ব্লোয়িং। বাট মাথা তো গরম করে দিচ্ছে। এই যে এটা ফুয়েল লোড করলাম, ফুল ফুয়েল, এখানে দেখাচ্ছে ব্লিঙ্ক করতেছে। কেমনটা লাগে? সেন্সরের প্রবলেম। তো সেন্সরগুলো এত দুর্বল হইলে কেমন হবে? এই ধরনের খুচরা কাজ নিয়ে সার্ভিস সেন্টারে যাওয়া যে কি বিরক্তিকর। সময়েরও ব্যাপার আছে, কিন্তু আবার মনটাও মানে অস্থির। কিন্তু সমস্যাটা হচ্ছে মনটা একদম অস্থির হয়ে যায়। এই যে এখন তো ক্যামেরা অন ছিল, এই যে হাইওয়ের মাইলেজটা করার জন্যই ক্যামেরাটা অন করে বেরোয়েছি। এখন এই প্রবলেমটা ধরা পড়ছে। দাঁড়াতাড়ি এগুলো বিরক্তিকর। আর এই বিষয়গুলো খুব সেন্সিটিভ। এই যে ফুয়েল ইন্ডিকেটর, এগুলো বেসিক্যালি কোনো বাইকে প্রবলেম হওয়ার কথা না। এগুলো খুব স্টেবল কিছু বিষয়, এগুলো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু ওই ফার্স্ট সার্ভিসে তো আপনারা দেখলেন গিয়ার ইন্ডিকেটর সমস্যা, এটাও সেম ছিল। এখন দেখতেছি আবার ফুয়েল ইন্ডিকেটর। মাইলেজ পাই তো দিলখুশ হয়ে গেছে।
এখন যদি এই প্রবলেমটা না হইতো, এই যে ফুয়েল ইন্ডিকেটরের প্রবলেমটা না হইতো, আমি কতক্ষণ নেমে মনে হয় লাফাইতাম, এত খুশি লাগতেছে। কিন্তু বিষয় তো এটা না, বিষয়টা হচ্ছে এখন এই প্রবলেম কেন করতেছে। আমার আসলে প্রবলেম এটাই, সিঙ্গেল একটা প্রবলেম হইলে আমি মনটাকে স্থির করতে পারি না। গতকালকে আপনারা আমার হাইওয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এটাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিয়েন। আমার কিন্তু টার্গেটই ছিল ব্রেক ইন মেনটেন করা। আর 500 কিলোমিটারের পরে 1000 কিলোমিটার পর্যন্ত আমার টার্গেট হচ্ছে আমি 6000, 6500 পর্যন্ত, মিনিমাম 7000 পর্যন্ত আমি ক্লিয়ার করব। তা আমি ওইভাবেই বাইকটা রাইড করেছি। আমি 6000 থেকে 6500, স্লাইটলি 7000 এভাবে করে আমি বাইক রাইড করেছি। আর হাইওয়ের জন্য আপনি যদি ফর্মাল হাইওয়েতে যদি ফর্মাল রাইড করতে চান, ইটস সো এনাফ। কারণ 5000 RPM এটা 70, 5 নম্বর গিয়ারে 5000 RPM 70 উঠতেছে, 6000 RPM 80 উঠতেছে, 7000 RPM 90 উঠতেছে। ইটস গুড এনাফ ফর সেফ রাইডিং অন হাইওয়ে। আমারও যেহেতু ব্রেকিংয়ের টার্গেট, সেজন্য আমি ওইভাবেই চালিয়েছি, একদম 6000, 6500, স্লাইটলি আমি 7000 টাচ করছি। এর চেয়ে হাইওয়ে আমি করিই নাই। এনিওয়ে, মাইলেজটা পেয়ে ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি পারফেক্টলি বাইকটা রাইড করতে পারতেছি, এক। আর 2 নম্বর বিষয় হচ্ছে খুব খারাপ লাগতেছে এবং খুব বিরক্ত লাগতেছে হচ্ছে এই যে ফুয়েল ইন্ডিকেটরের এই প্রবলেমটা দেখে। ডিয়ার ভিউয়ার্স, পরের দিনে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি ওই যে মিটারের ইস্যুটা নিয়ে। মিটারের ইস্যুটা গতকালকে যখন রাতে অফিস থেকে বের হয়েছি, তখন আসলে ক্যামেরাটা আর মাউন্ট করা হয়নি, কিন্তু গতকালকে পুরো অফিস থেকে বাসায় আসছি প্রবলেম নিয়ে, একদম ব্লিঙ্ক করতেছিল। আবার রাতে এসে যখন বাইকটা রাখলাম, রাখার পরে 5 মিনিট পরে আবার ইগনিশন অন করছি, অন করে দেখি যে ঠিক আচ্ছা, ওকে, রেখে তো গেলাম। আজকে সকালে এসে যখন প্রথম ইগনিশনটা দিলাম, তখন দেখি যে আবার ফুল দেখাচ্ছে, এখন পর্যন্ত ফুল দেখাচ্ছে। যে অবস্থা করতেছিল গত 2 দিন ধরে, কিছু একটা প্রবলেম তো আছে। এখন যদি প্রবলেমটা এই মুহূর্তে থেকে আর না হয় তাহলে একরকম, যদি আবার হয় তাহলে হয়তো আমাকে আবার সার্ভিস সেন্টার যাইতে হবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে এটুকুই। ফুয়েল ইন্ডিকেটরের যে প্রবলেমটা, এটা নিয়ে পরে আপডেট দিব, কারণ কি করব এখনও সিদ্ধান্ত নেই। আর হাইওয়ে প্লাস সিটি দুইটা মিলায় যে মাইলেজের রিপোর্টটা, এটা তো পাইলেনি, এটার রেজাল্ট তো মাশাআল্লাহ খুবই চমৎকার। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে যে ভিডিওটা থাকতেছে ওইটাও একটা প্রবলেম নিয়ে ভিডিও থাকতেছে, ওইটা সলিউশন সহ। সো আশা করি সাথেই থাকবেন। তো আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।